ভবিষ্যতের পৃথিবী কি জনশূন্য হয়ে যাবে? মানুষের কোলাহল ভরা শহরগুলো কি পরিণত হবে নীরব ধ্বংসস্তূপে? না, কোনো পারমাণবিক যুদ্ধ নয়, কোনো মহামারীও নয়। এই সর্বনাশের কারণ হতে পারে আমাদেরই তৈরি করা কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই। কম্পিউটার বিজ্ঞানী এবং দ্য এজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বইয়ের লেখক প্রফেসর সুভাষ কাক মনে করছেন এআই এর হাত ধরেই মানব সভ্যতায় জনসংখ্যার ভয়াবহ পতন হবে। আজকের ৮০০ কোটি মানুষের পৃথিবী আগামী শতাব্দীতে হয়তো কমে দাঁড়াবে ১০ কোটিতে। যুদ্ধ নয়, বরং এআই এর দাপটে মানুষ আর কাজ পাবে না, এবং সেই বেকার ভবিষ্যৎ দেখে মানুষ আর সন্তান জন্ম দিতে চাইবে না। এই মতবাদ নতুন নয়। ইলন মাস্ক সহ বহু প্রযুক্তি বিশেষজ্ঞ আগেই বলেছিলেন, জন্মহার কমে যাওয়ার প্রবণতা এই পৃথিবীর সবচেয়ে বড় সংকট হতে যাচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের একাধিক দেশে ইতোমধ্যে জন্মহার আশঙ্কাজনকভাবে কমেছে। প্রফেসর কাকের মতে, একবার যদি এই পতন শুরু হয় তাহলে তা থামানো অত্যন্ত কঠিন। এআই যখন শিল্প, কৃষি, চিকিৎসা, এমনকি সৃজনশীল কাজগুলোতেও মানুষের বিকল্প হয়ে দাঁড়ায়, তখন তরুণ প্রজন্মের মনে প্রশ্ন জাগে, এই অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে আমি সন্তান এনে কি উপকার করব? এর ফলেই জন্মহার আরও কমেছে, সমাজের কাঠামো ভাঙছে। প্রফেসর কাক এক ধরনের অদ্ভুত ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন, যেখানে পৃথিবীর বড় বড় শহরগুলো জনশূন্য, বিল্ডিংগুলো অরক্ষিত, ফ্যাক্টরিগুলো বন্ধ। রোবট হয়তো তখনও কাজ করছে, কিন্তু তাদের দেখতে কেউ নেই। এই অচেনা পৃথিবীকে বাঁচাতে হলে মানুষকে হয়তো নতুন উপনিবেশ খুঁজতে হবে, চাঁদ কিংবা মঙ্গল গ্রহে। তবে কি প্রযুক্তির এই যাত্রা আমাদের নিজেদের অস্তিত্বকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে? উত্তর এখনই নেই, তবে সময় খুব বেশি নেই বলেও মনে করছেন অনেকে। এআই নিয়ে আলোচনা যত না প্রযুক্তির, এখন তা হয়ে উঠেছে মানব অস্তিত্বের আলোচনার বিষয়। আসন্ন এই বিপদ নিয়ে মানুষ যদি আজই না ভাবে, তবে কাল হয়তো ভাবার সুযোগই থাকবে না। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।